দর্শক, বাংলাদেশ যেভাবে আমাদের ভারতবাসীর সঙ্গে ব্যবহার করছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে সেখানে বাংলাদেশবাসীরা ইন্ডিয়ার বর্ডারের ভিতরে ঢুকছে এবং কি ইন্ডিয়ার ফসলগুলো কেটে যারা চাষি ভাই তাদের ফসলগুলো কেটে একদম আবার চলে যাচ্ছে এবং কি ভারতবাসীর সাধারণ মানুষের জমি বাংলাদেশের সীমান্তের ভিতরে আছে সেই সব জমিগুলোর কাঁচা ফসলগুলো যেমন কবি, তারপর নানা রকম যে কাঁচা ফসলগুলো আলু, পেঁয়াজ ইত্যাদি ফসলগুলো আছে সেগুলো কেটে একদম নষ্ট করে দিচ্ছে এবং কি গাছগাছালি যা পাচ্ছে মানে একজন বিবেকহীন মানুষ যেভাবে আচরণ করে সেভাবে আচরণ করছে বর্তমানে এই বাংলাদেশ। আর এই বাংলাদেশের যে শ্রেষ্ঠ ডক্টর ইউনূস, ওই ডক্টর ইউনূসের উস্কানিমূলক আচরণ, উস্কানিমূলক কথা তারা স্মরণ করছে এবং কি ডক্টর ইউনূসের কথাগুলো মানছে এবং কি ডক্টর ইউনূসও উস্কানিমূলক কথা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন বলেই আজকে বাংলাদেশবাসী উস্কানিমূলক কথায় মেতে আছেন এবং কি সেই বাংলাদেশবাসী আমাদের ভারতবাসীর সাধারণ মানুষ চাষিদের কাঁচা ফসলগুলো নষ্ট করছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে বিভিন্ন জায়গায় সেই বাংলাদেশবাসীরা ইন্ডিয়ার বর্ডারের সামনে নানা রকম বিক্ষোভ করেছে এবং কি বিএসএফ এর সঙ্গে কথা কাটাকাটি, দ্বন্দ্ব, তারপর বন্দুক কেড়ে নেওয়া ইত্যাদি নানা রকম যে ঝগড়াঝাটি বলে আর কি সাধারণ ভাষায় সেগুলো করে থাকে এবং কি করছে এবং কোথাও বর্ডার দিতে চাচ্ছে না। সেই দক্ষিণ দিনাজপুর, সুখদেবপুর, মালদা, ত্রিপুরা, নানা রকম জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু সেই বাংলাদেশেরা নিজের বাংলাদেশের যে বর্ডার সীমান্ত এবং ইন্ডিয়ার যে বর্ডারের সীমান্ত সেই সীমান্তে কোনো বর্ডার দিতে ইচ্ছুক না এবং কি সেখানে বিক্ষোভ করছে এসে। তাদের একটাই লাভ, আমি তো এর আগেও বলেছি যে ভারতের ছাড়া কিন্তু গতি নাই, ভারত ছাড়া কিন্তু বাংলাদেশের গতি নাই। তার জন্য সেই বর্ডার সীমান্তে ভারত এবং ইন্ডিয়ার সীমান্তে বর্ডার দিতে বাধা দিচ্ছে সেই বাংলাদেশবাসীরা, বিজিবি মানে বর্ডার গার্ড বাংলাদেশ বাধা দিচ্ছে। ফলে তারা যখন তখন আসতে পারবে না এবং কি সব থেকে যেটা গুরু পাচার, সেটা ভারত থেকে গুরু নিয়ে যেতে পারবে না। এবার ভারত থেকে যদি গুরুই নিয়ে না যায় তাহলে বাংলাদেশের আবার বুঝতে পারছেন একটা প্রধান খাদ্য সেটা মুখে ঢুকবে না, এরকম সমস্যা প্রতিনিয়ত আমাদের ভারতের সাহায্য ছাড়া, ভারতের দান ছাড়া, ভারতের জিনিস ছাড়া বাংলাদেশের কিন্তু পেট হোক, কাপড় হোক, ওষুধ হোক কিচ্ছু হবে না আর কি। তার জন্য কিন্তু বাধা দিচ্ছে। তবে এই বাধাটা তারা কিন্তু মূর্খামি করছে। এই বাধা দেওয়াটা একসময় এমন পর্যায়ে চলে যাবে যে যেটা বর্ডারের সীমানা সেখানে তো তার কাটা বেড়া হবেই, সীমান্ত হবেই, উপরন্ত যেটুকু মনে করছে যে বাংলাদেশ ছোট দেশ সেগুলো মূর্খামি করছে, দিয়েই দিই ভারত সরকার তবু দিয়ে দেয় আর কি, এই যে কাঁচামাল, পেঁয়াজ, চাল, ডাল ইত্যাদি, তো সেগুলো দিয়ে দেয়। কিন্তু এটা ধীরে ধীরে এমন পর্যায়ে চলে যাচ্ছে যে না দেওয়ার এখন যে বিরক্ত হচ্ছিল না প্রথমে যে এই একটু হবে দ্বন্দ্ব, সেই রকম বিরক্ত হয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত যে মিডিয়াগুলো দেখছি, আমরা খবরগুলো দেখছি, খবরগুলো তার এমনি বাংলাদেশবাসী বলছে যে খবরগুলো নাকি ওরা গাঁজা খেয়ে করছে, করছে, ভুল আর কি এক কথায়। কিন্তু সাধারণ মানুষ যে বলছে, সে মিডিয়ার যে সংবাদদাতা সেখানে যাচ্ছে, সাধারণ মানুষকে জিজ্ঞাসা করছে, সাধারণ মানুষ বলছে এবং ভিডিও ক্যামেরা করে দেখাচ্ছে, সেগুলো তাহলে কি ভুয়ো? অ্যাকচুয়ালি বাংলাদেশবাসী খিটখিটে মেজাজের, তারা শান্তভাবে কখনোই থাকতে পারে না। পাকিস্তানকে তো শান্ত করেছে আমাদের ইন্ডিয়া, এখন এই বাংলাদেশের পালা, এই বাংলাদেশকেও শান্ত করতে হবে। অ্যাকচুয়ালি ভাবতে পারছেন এই ভারত সরকার কেন একটু ধীর গতিতে শান্তশিষ্টতে ভাবে বসে আছে? কারণ ডক্টর ইউনূস চাচ্ছে যে বর্ডারে বিক্ষোভ হোক, গুলি চালাচালি হোক, তাহলে কি হবে? এই ডক্টর ইউনূস সারা পার্মানেন্টলি সে প্রধানমন্ত্রী হয়ে থাকবে এই ইউনূস সরকার। তার জন্য ইউনূস সরকার বা ইউনূস ভাবছে বা চাইছে যে বর্ডারে গুলি চালাচালি হোক, সেখানে বিক্ষোভ করো, দণ্ড করো, মারপিট করো, যা ইচ্ছা তাই করো, যাতে সেখানে বিক্ষোভ তৈরি হয় এবং সেই বিক্ষোভটা সমস্ত বাংলাদেশে ছড়িয়ে পড়ে। তারপর ডক্টর ইউনূস বলবে যে দেখো আমাদের বাংলাদেশে প্রচন্ড বিক্ষোভ চলছে, মারামারি, কাটাকাটি, গোলাগুলি ইত্যাদি চলছে, তার জন্য এখন কিন্তু ভোট করা যাবে না, আরো সময় লাগবে।
সংবিধান অনুযায়ী, বাংলাদেশের সংবিধান অনুযায়ী, হ্যাঁ, অন্তর্বর্তী সরকার যদি থাকে তাহলে 6 মাসের মধ্যে তাকে আবার ভোটে নির্বাচন হয়ে প্রধানমন্ত্রী হতে হবে। কিন্তু ডক্টর ইউনূস কিন্তু সেটা না, 6 মাস পার হয়ে গেছে, 6 মাস পার হয়ে গেছে, অথচ এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বসে আছেন। মানে চাইছেন না। এবার ভোট যদি করা যায় তাহলে একটা রিস্কের ব্যাপার, যে আমি জিতবো কিনা, না যদি জিতি তাহলে তো আমার উপর একটা বড় প্রেসার হয়ে যাবে, এবং কি আমি আবার সেই বুঝতে পারছেন যে ঠাকঠাক সেই ঠাকঠাক হয়ে যাব। তো সেই জন্যই ডক্টর ইউনূস সরকার কিন্তু চাইছেন না যে ভোট হোক, নির্বাচন হোক, তার জন্য চাচ্ছেন যে এইভাবেই গোলাগুলি মারামারি করে খালি একটু করা যাক, আর কি সিটটা কনফার্ম করা যাক এবং কি মজবুত করা যাক, যাতে আমি বিনা ভোটে 5-6 বছর প্রধানমন্ত্রী পদে বসে থাকতে পারি। এই হচ্ছে ডক্টর ইউনূসের বুদ্ধি। হ্যাঁ, ফলে আমাদের ভারত সরকার কিন্তু সেই বুদ্ধিটা বুঝতে পেরে গেছে যে ডক্টর ইউনূস কোন পদ্ধতিতে চলতে যাচ্ছে এবং কি কেন এগুলো করার চেষ্টা করছে। তার জন্য ভারত সরকার কিন্তু একটু শান্তশিষ্ট ভাবে বসে আছে। যেমন আমরা সিনেমায় দেখি না, যে বাড়ির ফ্যামিলির লোকের গলায় চাকু ধরে বলছে যে তুমি এটা করো, এটা করো, মারো ওকে, কিন্তু সিনেমার নায়ক যে হিরো, সে কিন্তু তখন নিজের ইচ্ছায় মার খায় কিনা, কারণ পরিবারের গলায় তো চাকু দিয়ে রেখেছে, যদি কিছু করে সেই সিনেমার হিরো তাহলে তো গলার চাকু পেলে দেবে। তার জন্য কিন্তু প্রথমে মার খায়, কিন্তু যখনই সুযোগ পায় তখনই কিন্তু একদম সেই গুন্ডা মাস্তানদের কিন্তু একদম ধ্বংস করে দেয়, মেরে ফেলা দেয়। ঠিক এরকমভাবে ভারত এখন কিন্তু চাচ্ছে যে এই কোন রকম করে নির্বাচনটা হোক, নির্বাচনটা হয়ে ডক্টর ইউনূসকে সরাও। ডক্টর ইউনূস তো জিততে পারবে না, তিনি মানে যেভাবে করছেন। তারপর ওদিকে আমি আরেকটা কথা বলছি, সেই ডোনাল্ড ট্রাম্প সেই জানুয়ারি মাসের কত তারিখে, 20 তারিখে নাকি নিবে, শপথ গ্রহণ করবে, সেটারও একটা অপেক্ষায়। তো এদিকে বাংলাদেশের যে শান্তশিষ্ট সময় বজায় রাখতে হবে, সেটা একটা ব্যাপার আছে। ওদিকে ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীর পদে শপথ নেবে, সেটা একটা ব্যাপার। ফলে এই দুটো কাজ না, মানে এমন পড়ে গেছে যে দুটো কাজে একসাথে হচ্ছে আর কি, ভারতের শান্তশিষ্ট থাকায়। না হলে ভারত তো যখন তখন সেই বাংলাদেশবাসীরা যারা বর্ডার দিতে বাধা দিচ্ছে, তাদেরকে যখন তখন ঠ্যাং ভেঙে হাত পা ভেঙে তো সেখানে বর্ডার সীমান্ত দিতে পারবে, কিন্তু দেয়নি। কেন গোলাগুলি মারপিট করছে না আমাদের ভারতবাসী বা ভারত বিএসএফ? কারণ ওই যে বললাম যে ইউনূস সরকার চাচ্ছে গুলাগুলি হোক, কিন্তু ভারত আপাতত সুস্থ মাইন্ডে আছে, হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। ফলে ইউনূস সরকারের ওদিকে কিন্তু আবার কিরকিরানি শুরু হয়ে যাচ্ছে, যে এখনো ভারত কেন প্রতিক্রিয়া দিচ্ছে না, এখনো ভারত কেন গোলাগুলি করছে না, এখনো ভারত কেন চালাচ্ছে না। তো ততই কিন্তু ওর কিন্তু অসুস্থতা বেড়ে যাচ্ছে ডক্টর ইউনূসের। ফলে এটা আস্তে আস্তে বেশি করার চেষ্টা করছে, কিন্তু আশা রাখছি সেই ডক্টর ইউনূসের হবে, কিন্তু সেটা পরিণতি অন্যরকম হবে। আপাতত ডোনাল্ড ট্রাম্প সেই আমেরিকার প্রধানমন্ত্রী শপথ নিক, তারপর দেখা যাক কি হয়। কারণ আমরা ক্রিকেট খেলায় দেখি না, যে মনে করো যে 95 রান আছে, তো শতকটার জন্য অপেক্ষা করে, তখন কি একটু আস্তে আস্তে খেলে, স্লোলি খেলে, যখনই 100 পার হয়ে যায়, সেঞ্চুরি হয়ে যায়, তখন কি আর কেয়ার করে না কে আছে না আছে, কোন বোলার আছে না আছে, কোথায় ফিল্ডিং আছে না আছে, তখন শুধু মারো আর মারো। ঠিক একইভাবে ভারত শুধু ওই সেঞ্চুরির মতো অপেক্ষা করছে আর কি। ওদিকে ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীর শপথ নিক, আর এদিকে ডক্টর ইউনূসের একটু করুক, তাহলে যখনই এই দুটো কাজ হয়ে যাবে কমপ্লিট, তখনই দেখবেন ভারত কিভাবে ছক্কা মারার করে, মানে শুধু ছক্কা মারবে, তখন বাংলাদেশ বুঝতে পারবে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ইউনূস সরকারের প্ল্যান, ইউনূসের প্ল্যান, হ্যাঁ, যেটা ভারত কখনো কামিয়াব হতে দেবে না। তার জন্য এখন ভারত সরকার কিন্তু টেস্ট ম্যাচের মতো খেলছে, টুকুট করে। যখনই শতক হয়ে যাবে, সেঞ্চুরি হয়ে যাবে, তখনই দেখবেন আমাদের ইন্ডিয়ার সেই মোদী সরকার কিভাবে ব্যাটিং করা শুরু করে। দর্শক, এটাই হচ্ছে আজকে আলোচ্য বিষয়। আশা করি যে বিষয়টা আমি আলোচনা করেছি বা বিষয়টা বোঝাতে চাচ্ছি, আশা করি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করার সাথে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরবর্তীতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।